এইগুলো তোমরা বুঝতে পারছো সবাই? আচ্ছা এইটা বলো, এটা কি? এটা কোথায় থাকে? জেব্রা ক্রসিং আর পেডিস্ট্রিয়ান ক্রসিং একই আছে, কিন্তু এইটা কোথায় দেখতে পাও তোমরা বলো? যেখানে আমাদের সিগন্যাল সিস্টেম আছে, অটোমেটিক সিগন্যাল, সেখানে কিন্তু এটা থাকবে, সেখানে অবশ্যই থাকে। তাহলে তোমরা এটা দেখে দেখবে ট্রাফিকের যে লাইটগুলো আছে সেই লাইটও একটা মানুষের সিম্বল আছে, যখন ওইটা গ্রিন হবে তখন তোমাদের যেতে হবে। তাহলে এটা তো জানো ট্রাফিক সিগন্যাল। এটা বলো, সামনে স্কুল আছে, এটা কাদের জন্য করা হয়? আপনারা যারা গাড়ি চালাচ্ছেন তাদের জন্য এটা একটা কশনারি, যে সামনে স্কুল আছে আপনার গতি কমিয়ে দিতে হবে। সামনে একটা স্কুল আছে মানে আপনার স্পিড লিমিট হওয়া উচিত 20। যে কোনো সিগন্যাল, ধরুন সিগন্যালে কোনো স্পিড বোর্ড নেই, স্কুলের সামনে স্পিড বোর্ড নেই, কিন্তু যখনই আপনি স্কুল এবং হসপিটাল আর আমাদের সিগন্যালে ঢুকছেন সেই সময় আপনার স্পিড লিমিট হওয়া উচিত মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী 20। কেন? কারণ যখন একটা সিগন্যাল পয়েন্ট আসছে, একটা জংশন পয়েন্ট, আপনারা যদি ওভার স্পিডে আসেন তাহলে কিন্তু একটা কলিশনের চান্স থাকে, কারণ সবাই যে পারাপার করতে চায়। আর বাচ্চারা যখন তখন স্কুলের রাস্তার সামনে দিয়ে যদি দৌড় মারে, তাহলে আপনার স্পিড যদি কম হয় তাহলে আপনি এটা অ্যাক্সিডেন্টটা আটকাতে পারবেন। আচ্ছা এবার তুমি বলো এটা কি আছে বলো, দেখো। হ্যাঁ, সামনে ছোট রাস্তা আছে। তাহলে তুমি যখন তুমি ওই আওয়াল সিদ্ধির দিকে গেছো, তুমি গেছো কেউ? তুমি গেছো 8 নম্বর থেকে যখন তুমি চৌরঙ্গির দিকে আসছো তখন রাস্তাটা সরু হয়ে যাচ্ছে তো, তাহলে ওখানে কিন্তু এরকম একটা বোর্ড অবশ্যই আছে, দেখে নেবে যে সামনে সরু রাস্তা আছে।